হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ভিন্ন ধরনের ভিডিও। আমরা ছোট বড় সবাই গোপাল ভাঁড়কে চিনি। গোপাল ভাঁড় একটি চরিত্র। আপনারা সবাই গোপাল ভাঁড়ের কার্টুন দেখেছেন, কিন্তু গোপাল ভাঁড় কে? কোথায় থেকে এসেছে এই গোপাল ভাঁড়? তার বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগীয় বাংলার একজন দরবারি বিদ্রূপ। তিনি 18 শতকে নদিয়ার তৎকালীন রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে ছিলেন। গোপাল হাসি ঠাট্টা করে অন্যদেরকে আনন্দ দিতেন। রাজা গোপালকে তার দরবারের নবরত্ন মনে করতেন। তার মূর্তি এখনও কৃষ্ণচন্দ্রের প্রাসাদে এবং কৃষ্ণনগর শহরের ঘূর্ণিতে দেখা যায়। গোপাল প্রখর বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন বলে মনে করা হয়। একটি নিম্নবর্গের পরিবারে জন্ম নেওয়া গোপাল শৈশব থেকেই অকপট ছিলেন। গোপাল যখন ছোট ছিল তখন তার পিতা মারা যান এবং তার মাকে সতীদাহের মাধ্যমে হত্যা করা হয়। তার বড় ভাইকে দাসত্বে বাধ্য করা হয় এবং তাকে একটি ডাকাত দল অপহরণ করে। অবশেষে একজন ভদ্রমহিলা তাকে লালন পালন করেন এবং যৌবনে গোপাল পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের রাজদরবারে উপস্থিত হন। রাজা কৃষ্ণচন্দ্রের এই দরবারি বাংলার নবাবকে অপসারণের জঘন্য ষড়যন্ত্রে সাক্ষী ছিলেন, কিন্তু গোপাল কখনোই এই ষড়যন্ত্রে হার মানেনি। বাংলার তৎকালীন নবাব সিরাজউদ্দৌলাকে অপসারণের জন্য মীর জাফর, ঘসেটি বেগম এবং অন্যান্যদের সাথে অংশীদার হওয়ার সময় গোপাল বারবার রাজা কৃষ্ণচন্দ্রকে তিরস্কার করেছিলেন। উল্টো রাজা ও তার সভা সহোদর দ্বারা তাকে উপহাস করা হয়েছিল। রাজা কৃষ্ণচন্দ্র বললেন, নবাবের সামনে গিয়ে কপাল কাটতে পারলেই তিনি এই পরিকল্পনা থেকে বিরত থাকবেন। নিজের জীবনের ঝুঁকি নিয়েও গোপাল কৃষ্ণচন্দ্রের জন্য মুর্শিদাবাদে যান। নবাবের সামনে তাকে প্রবেশ করতে দেওয়া না হলে তিনি এক প্রহরীকে কামড়ে দেন। তারপর যখন তাকে বিচারের জন্য নবাবের সামনে হাজির করা হয় তখন গোপাল সত্যিই নবাবকে ভেঙে দেন। নবাব জানিয়ে দিলেন পরের দিন গোপালের বিচার হবে। এদিকে গোপাল মীর জাফরকে জানান যে তিনি নবাবের কাছে এসেছেন সব ষড়যন্ত্র ফাঁস করতে, কিন্তু যেহেতু তার উপার্জনকারী রাজা কৃষ্ণচন্দ্র ফাঁদে পড়বেন তাই তিনি তা প্রকাশ করেননি। এরপর মীর জাফরের প্ররোচনায় নবাব গোপালকে ফাঁসির আদেশ দেন, কিন্তু তাতে গোপালের কোনো চিন্তা নেই। উল্টো তিনি আবারও নবাবকে ভেঙচি দেন। নবাব মনে করে গোপাল পাগল, তাই নবাব তাকে ছেড়ে দেন। কৃষ্ণনগরে ফিরে গোপাল আবার রাজাকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু রাজা তার কথা শুনলেন না। 1757 সালে অপমানিত গোপাল কাউকে খেয়াল না করেই দেশ ত্যাগ করেন। এরপর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তার শোষণের কাহিনী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আজও অসংখ্য ছোট গল্পে বর্ণিত হয়েছে। তাদের উপস্থিতি স্থানীয় মৌখিক হাস্যরসের সংস্কৃতিতে শনাক্ত করা যেতে পারে। গল্পগুলি জনপ্রিয় এবং হাস্যরসাত্মক। প্রায়ই রাজা কৃষ্ণচন্দ্র নিজে সহ কর্তৃত্বদের উপহাস করে। তার অনেক গল্পে দেখানো হয়েছে যে তিনি মহারাজা এবং রানীর মতো রাজকীয় ব্যক্তিত্বদের বাতিক অনুরোধগুলিকে সন্তুষ্ট করার জন্য উদ্ভাবক এবং চতুর উত্তর নিয়ে আসছেন, কিন্তু গল্পে রাজা কৃষ্ণচন্দ্র তাকে বিশেষভাবে এবং বুদ্ধিমত্তা পরীক্ষা করার জন্য বা জনসমক্ষে তাকে বিব্রত করার জন্য কিছু কাজ সম্পন্ন করতে বলেন। গোপাল ভাঁড় সর্বদা সফলভাবে প্রয়াসকে প্রত্যাখ্যান করে। হাস্যরসের প্রয়োগ কখনোই সরাসরি অসম্মানের রাজ্যে অতিক্রম করে না, তবে প্রতিপক্ষের যুক্তি বা বিশ্বাসের দুর্বলতা নির্দেশ করে। যেমন তার উল্লেখযোগ্য গল্প বীরবল, তেনালি রমন, গনু ঝা এবং নাসরুদ্দিনের গল্পের সাথে অতুলনীয়। 19বিংশ শতাব্দীর গোড়ার দিকে বাংলা সাহিত্য গোপাল ভাঁড়ের নাম সর্বপ্রথম উচ্চারিত হয়। প্রায়ই বলা হয় গোপাল ভাঁড় একজন কিংবদন্তি ব্যক্তিত্ব, কিন্তু একটি রেফারেন্স পাওয়া গেছে যে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র এবং শহরের সুরক্ষা ইনচার্জ শঙ্কর তরঙ্গের একজন সম্মানিত এবং পুরনো দেহরক্ষী ছিলেন, যাকে তার সাহস ও জ্ঞানের জন্য রাজা বিশেষ মর্যাদা দিয়েছিলেন এবং সম্ভবত কিংবদন্তির জন্ম দিয়েছিলেন। গোপাল ভাঁড়ের অস্তিত্ব ছিল কিনা সে সম্পর্কে অনেক পরস্পর বিরোধী মতামত রয়েছে। আশ্চর্য সুকুমার সেন অভিমত দেন যে গোপাল চরিত্রটি সম্পূর্ণ কাল্পনিক, তবে কিছু সূত্র দাবি করেছে যে গোপাল একজন সত্যিকারের চরিত্র ছিল। অমল সুর পরিচালিত একটি বাংলা কমেডি চলচ্চিত্র গোপাল ভাঁড় 1980 সালে মুক্তি পায়। সেই ছবিতে সন্তোষ দত্ত রাজা কৃষ্ণচন্দ্র রায়ের দরবারে গোপাল ভাঁড়ের চরিত্রে অভিনয় করেছিলেন।
গোপাল ভাঁড়ের একটি বাংলা টেলিভিশন সিরিজ তৈরি করা হয়েছিল, যেখানে রক্তিম সীমান্ত একটি ছোট শিশু হিসেবে গোপাল ভাঁড়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। সিরিজটি 2017 থেকে 2018 সাল পর্যন্ত স্টার জলসায় প্রচারিত হয়েছিল। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো, গোপাল ভাঁড়ের জীবন কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।